নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল দিয়ে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তার জন্য এখানে 4টে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কাঁকরোলের গায়ের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে বন্ধুরা, তার জন্যে খুব ভালো করে কাঁকরোলগুলোকে ডলে ডলে আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এখন কাঁকরোলের গাটাকে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে চেঁচে নিচ্ছি। প্রথমে আমি কাঁকরোলটাকে কাটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। আর এমন একটা স্পেশাল মশলা দিয়ে আজকের এই রান্নাটা করব, যে কাঁকরোল খায় না সেও কিন্তু চেয়ে খাবে। এখন দেখুন কাঁকরোলটা গাটা চেঁচে নেওয়ার পর দুভাগ করে নিয়েছি, নিয়ে ঠিক এই রকম সরু সরু করে কেটে নিচ্ছি। আজকের রান্নায় আমি কোনো রকম আলু ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে আলু ব্যবহার করতেই পারেন। সমস্ত কাঁকরোলগুলোকে কেটে নিয়ে আমি ফিরে এসেছি। এখন কাঁকরোলটাকে অল্প একটু লবণ দিয়ে মেখে রাখতে হবে। এই লবণটা দিয়ে মেখে রাখলে কাঁকরোলটা একটু নরম হয়ে যাবে আর কাঁকরোল থেকে জলও বেরিয়ে যাবে। কাঁকরোলের মধ্যে একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে। এখন গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 5টা কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। প্রথমে এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। অবশ্যই এখানে নারকেল কোড়াটা ব্যবহার করবেন বন্ধুরা। আপনারা চাইলে যে শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চাল। এই সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করতে হবে। মাথায় রাখবেন এগুলো যাতে কোনো রকমভাবে পুড়ে বা লেগে না যায়। কোনো রকম তেল ছাড়াই কিন্তু এটাকে আমি টেলে নিচ্ছি। ঠিক যখন একদম এগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মৌরি। 1 চামচ মৌরি এর মধ্যে ব্যবহার করব। এই মশলাটার এমন সুন্দর একটা স্বাদ আসবে আর সুগন্ধে ভরপুর হবে কাঁকরোলের রেসিপিটি। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন মশলাটা কিন্তু বেশ ভেজে নেওয়া আমার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন মশলাটা আমি কিভাবে বানালাম। এইভাবে সমস্ত মশলাটাই ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর এখন একটা গন্ধে মোমো করছে। এবারে এইটাকে তুলে নিয়ে চলে যাব শিলপাটায়। একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা এটাকে কিন্তু মিক্সির জারে বেটে নিতে পারেন। একদম মিহি করে এটাকে বেটে নিতে হবে। দেখুন আপনারা কিন্তু কোথাও কিন্তু স্কিপ করবেন না, তাহলে হয়তো এমন ভিডিওর এমন একটা মুহূর্ত মিস হয়ে যাবে যেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এবারে দেখুন মশলাটা বেশ বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে পাত্রে আমি মশলাটা ভেজেছিলাম তাতেই আবারও দিয়ে দিচ্ছি একটু তেল। এর আগে তেল ব্যবহার করিনি, এখন দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। খুব কম তেলেও এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবারে তেলটা গরম হয়ে গেলে প্রথমে জল ঝরানো কাঁকরোলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু কাঁকরোলে লবণ মাখানো ছিল, কাঁকরোলটা কিন্তু একটু নরমও হয়ে গেছে। জল ঝরিয়ে কাঁকরোলটাকে নাড়াচাড়া করে অল্প হলুদ দিয়ে ভেজে নেব। লবণটা পরিমাণ বুঝে কিন্তু পরে তরকারিতে ব্যবহার করবেন, একসাথে এখন লবণ দিতে যাবেন না। দেখুন এই যে আপনারা ভাবছেন যে কড়াটা একটু পুড়ে যাচ্ছে বা তলায় লেগে যাচ্ছে, না বন্ধুরা, কাঁকরোলটা লেগে যাচ্ছে না। কড়াতে যে মশলাটা ভেজেছিলাম সেই মশলার কিন্তু যেহেতু শুকনো খোলায় নাড়াচাড়া করেছি, টমেটো আদা একটু লেগে লেগে গিয়ে একটা মানে দাগ হয়েছে। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হচ্ছে এই কাঁকরোলের সঙ্গে। এখন কাঁকরোলগুলোকে হালকা করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন কাঁকরোলগুলোকে আমি তুলে নিচ্ছি। এই রকম হালকা করে কাঁকরোলগুলোকে ভাজতে হবে, খুব লালচে করার দরকার নেই। এখন কড়াতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোবে
তখন কিন্তু এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। যে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম তারপরে বেটে নিয়েছি দেখলেন, সেই মশলাটাই ব্যবহার করব। এখানে কিন্তু আর কোনো রকম মশলা বা ঝালের গুঁড়ো ব্যবহার হবে না। কাঁচা লঙ্কার ঝালে ঝাল হবে, সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা মশলার মধ্যে সেই পরিমাণে ব্যবহার করবেন। এবার তেলের মধ্যে মশলাটাকে একটু জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা একদম শুকনো, তার জন্যে একটু জল দিয়ে তেলের মধ্যে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা খুব বেশি সময় ধরে এটাকে কষানোর দরকার নেই, যেহেতু মশলাগুলো সবই ড্রাই রোস্ট। আর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। কিছুটাক্ষণ কষানোর পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিন্তু কাঁকরোল মশলার সঙ্গে সুন্দরভাবে কষে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তবে এই রান্নাটা একদমই শুকনো শুকনো হবে, সেই অনুযায়ী এর মধ্যে জলটা ব্যবহার করবেন। আর কাঁকরোলটা ভাজতেই গিয়ে কিন্তু কাঁকরোলটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সিদ্ধ করে নেব, তার জন্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাথায় রাখতে হবে আগে কিন্তু আমি কাঁকরোলের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য অল্প একটু লবণ ব্যবহার করব, খুব বেশি লবণ কিন্তু এখানে দেব না। আর এখন খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেম করবেন না, তাহলে তলায় ধরে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু একদম বিস্বাদ হবে। প্রায় 4 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটাকে আরও একটু শুকিয়ে ফেলবো বন্ধুরা। আপনারা চাইলে এই রকমও রাখতে পারেন, একটু মাখো মাখো, তবে আমি একটু শুকিয়ে নেব। এটা কিন্তু রুটি, পরোটা বা গরম গরম ভাতে বেশ সুন্দর খেতে লাগে। আর এখন দেখুন কাঁকরোলটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। একটু সরু সরু করে কেটে দিলে কাঁকরোল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটি এখন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। উপর দিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য শুধু একটু চিনি ব্যবহার করব। ঠিক এই রকম শুকনো শুকনো হবে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে, যেহেতু গোবিন্দভোগ চালটা দেওয়া আছে এর মধ্যে, চাল বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আপনাদেরকে অন্য পাত্রে তুলে আমি দেখাবো যে আমার আজকের এই কাঁকরোলের ইউনিক এক নতুন রেসিপিটি কেমন হলো। এখন কিন্তু যেমন একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, বেশ সুন্দর লাগছে বন্ধুরা। গন্ধটার জন্যেই কিন্তু মনে হচ্ছে যেন একটু খেয়ে দেখতে ইচ্ছা করছে। এখন একটা প্লেটের মধ্যে আমি দেখুন কাঁকরোলের তরকারিটাকে তুলে নিচ্ছি। এইভাবে বাড়িতে একবার কাঁকরোলটা বানিয়ে খেতে পারেন। তাছাড়া সামনেই আসছে জামাই ষষ্ঠীতে কিন্তু স্পেশালভাবে এইরকমভাবে কাঁকরোলটা কিন্তু আপনি বানিয়েও দিতে পারেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই কাঁকরোলের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।